নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু নাদুস লাইফস্টাইল। বন্ধুরা, আজ আমি তোমাদের সঙ্গে নিয়ে এসেছি আবারও নতুন একটি খুব সুন্দর রেসিপি। তো বন্ধুরা, দেখতে থাকো আজকের এই ভিডিওটি। তো বন্ধুরা, আমি নিয়েছি আজ ভেন্ডি। তো এই ভেন্ডি রেসিপিটি বানাবো আমি। তো ভেন্ডি আর লাগছে আমার কাছে শসা। তো এই দেখো, আমি নিয়ে নিয়েছি এখানে তাও 300 গ্রাম ভেন্ডি। বন্ধুরা, আমি এখানে ভেন্ডিগুলোকে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ধুয়ে এই দেখো এরকম করে ছোট ছোট করে সাইজে আমি কেটে নিয়েছি। আর নিয়ে নিয়েছি এখানে দেখো শসা বা ক্ষীরা। তো এই ক্ষীরাটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে এখন এটাকে ছুলে আমি এই ভেন্ডির সাইজ মতো করে কেটে নেব। তো বন্ধুরা, আমি একটা ক্ষীরা কেটে নিয়েছি এভাবে। তো দেখছি যে আমার আরও একটা ক্ষীরা লাগবে। তো আমি আরও একটা ক্ষীরা এইভাবেই ঠিক সাইজ মতো কেটে নিয়েছি। আর নিয়ে নিয়েছি এখানে কালো সর্ষা, সাদা সর্ষা আর 3টে কাঁচা লঙ্কা। তো এই কাঁচা লঙ্কা আর সর্ষাটাকে আমি এখন বেটে নেব। বন্ধুরা, এই দেখো বাটা হয়ে গেছে। এই যে সর্ষে বাটাটা রেডি। তো বন্ধুরা, এখন আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেলে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এখন ফোড়নে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা 2টো আর কালো জিরে। তারপরে টমেটো কুচি দিয়ে ভালো করে এই টমেটোটাকে আর লঙ্কাগুলোকে দিয়ে দিয়েছি একদম একটু ফ্রাই হওয়ার জন্য। তো বন্ধুরা, এই দেখো এর মধ্যে আমি অল্প একটু লবণ দিয়ে দিলাম, কারণ যেন তাড়াতাড়ি ভাজাটা হয়ে যায়। এখন টমেটোগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এই কেটে রাখা ভেন্ডি এবং শসাগুলো। এখন এটা ভালো মতো করে নাড়াচাড়া করে নেব। এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। এখন ভালো মতো করে নাড়াচাড়া করে নেব আর এই ভেন্ডি আর শসাগুলোকে ভালো মতো ভাজা ভাজা করে নেব। বন্ধুরা, এখন এই ভেন্ডিগুলো দেখো, মানে এই ভেন্ডি আর শসাগুলো ভালো মতো ভাজা হয়ে গেছে। আমার ভালো মতো এটা কষানো হয়ে গেছে। তো বন্ধুরা, আর এমনভাবে এটাকে করতে হবে যেন ভেন্ডির কালারগুলো যেন ডিসকালার না হয়ে যায়। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এই সর্ষে বাটাটার মধ্যে আমি জল মিলিয়ে নিয়েছিলাম। তো যতটুকু আমি জল দেব এর মধ্যে ততটুকু জল আমি এই সর্ষে বাটার সঙ্গে মিলিয়ে নিয়েছিলাম। তো বন্ধুরা, এখন এই জলটা দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে নেব আর এটাকে আমি হতে দেব আরও কিছুক্ষণ। আর এর মধ্যে যেন সিদ্ধ ভালো মতো হয়ে যায় আর মশলা মানে সর্ষাগুলো যেন ভেন্ডি শসার মধ্যে খুব সুন্দর ঢুকে যায়। তো আর এখন আমি ভালো মতো একটি ঢাকা দিয়ে ঢেকে দিলাম। ঢাকা উঠিয়ে এই দেখো প্রায় হয়ে এসেছে। বন্ধুরা, এখন আমার এই ভেন্ডি রেসিপিটি একদম রেডি। তো বন্ধুরা, এখন আমি একটি বাসনে এই রেসিপিটি নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছো শসা দিয়ে এবং ভেন্ডির এত সুন্দর একটি রেসিপি, ভেন্ডি সর্ষে দিয়ে খুব সুন্দর একটি রেসিপি। বন্ধুরা, তোমাদের কেমন লেগেছে এটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার তো এই রেসিপিটি খুব ভালোই লাগে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছো অসাধারণ স্বাদের এত সুন্দর একটি রেসিপি তোমরা বাড়িতে অবশ্যই বানিয়ে খাবে। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। আবার দেখা হবে পরের ভিডিওতে।